লোয়ার বডির গুরুত্বটা আগে আমরা বলেছিলাম, তো আজকে আমরা দেখব হ্যামস্ট্রিং গ্লুটস। হ্যামস্ট্রিং গ্লুটসের জন্য আমি প্রথমে যে ওয়ার্কআউটটা রাখবো সেটা হচ্ছে লেগ কার্ল। লেগ কার্লে মেশিনটা কীভাবে সেট করে সেটা আগে দেখি। এটা একবারে নিচে নামিয়ে দিব, নামিয়ে দেওয়ার পর এটা একটু উঁচা উঠিয়ে দিব, তারপর এটা এদিকে উপরের দিকে মানে 1 নাম্বার কাটে রাখবো, ঠিক আছে। তারপর শুয়ে পড়ব। আপনি যদি মাথা নিচু করেন তাহলে আপনার হ্যামস্ট্রিংয়ে বেশি লাগবে, আর যদি মাথা উঁচু করেন তাহলে হ্যামস্ট্রিং প্লাস গ্লুটস দুইটাতে হিট করবে। তো দেখি আমরা ওয়ার্কআউটটা কীভাবে করে। এই স্লোলি টানবো, স্লোলি আস্তে আস্তে ছাড়বো। দেখা শেষ হলে তারপরে এভাবে উঠবো। এখন আসুন প্রথম থেকে ভিডিওটা আবার দেখি। এটা একেবারে নিচে নিলাম, হালকা একটা অ্যাঙ্গেল রাখলাম, তারপর এটা অ্যাঙ্গেল, আর এদিকে এটা আপনার একেবারে মানে শেষের দিকেতে প্রথমটা রাখবো। পর্যাপ্ত পরিমাণে ওয়েট দিলাম, শুয়ে পড়লাম। গ্লুটস আর হ্যামস্ট্রিং যদি টার্গেট থাকে তাহলে মাথা একটু উঁচু করবো, তারপর টানবো। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনার পা যেন রগের উপরে না থাকে। এখানে রগের উপরে না থাকে, মোটামুটি কাফের উপরে যেন পাটা থাকে। কাফের উপরে রাখলে তাহলে আপনার রগে আর টান লাগবে না, ইনজুরি হওয়ার চান্স নেই ইনশাল্লাহ। এই তা বন্ধুরা, আমরা দেখলাম লেগ কার্ল কীভাবে ওয়ার্কআউটটা করে হ্যামস্ট্রিং আর গ্লুটসের জন্য। তো বন্ধুরা, দ্বিতীয়ত আমরা যে ওয়ার্কআউটটা দেখবো সেটা হচ্ছে স্মিথ মেশিনের স্কোয়াট। স্কোয়াট বলতে স্কোয়াট তো অনেকভাবে হয়, কোয়াডসের জন্য হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যামস্ট্রিং আর গ্লুটসের জন্য। এখানে যেটা করতে হবে, ওয়েট আপনার পরিমাণ মতো আপনি নেবেন। ফর্মটা একটু দেখিয়ে দিই। এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পরে আপনার পাটা জাস্ট নর্মাল স্কোয়াটের চেয়ে একটু সামনে চলে যাবে আর কি। হ্যাঁ, একটু সামনে যাওয়ার পরে সম্পূর্ণ গ্লুটস এবং পায়ের গোড়ালি এই দুইটার প্রেশারে আপনি যাতে উপর উঠতে পারেন, একবার সামনে চলে যাবেন। এই গ্লুটসের ওয়েটে উঠলাম। তো বন্ধুরা, আমরা প্রথম থেকে দেখি কীভাবে ওয়ার্কআউটটা করে। আপনার পরিমাণ মতো আপনি ওয়েট নিলেন, এভাবে হাতটা শক্ত করে ধরলেন, এন্ট্রি উপরে তুললেন, পা ভালোই সামনে যাবে, ঠিক আছে। তারপর ডাউন। এখানে আপনি যে জিনিসটা অবশ্যই করবেন সেটা হচ্ছে গ্লুটস এবং পায়ের গোড়ালি এই দুইটার প্রেশার আপনি উপরে উঠবেন, তাহলে আপনার প্রপারলি হ্যামস্ট্রিং এবং গ্লুটস হিট করবে। তারপর রেখে দিলাম। আমরা দেখলাম তাহলে স্মিথ মেশিনে কীভাবে হ্যামস্ট্রিং এবং গ্লুটসের ওয়ার্কআউটটা করে। হ্যালো বন্ধুরা, এখন দেখব লেগ প্রেস মেশিনে কীভাবে গ্লুটস এবং হ্যামস্ট্রিংয়ের ওয়ার্কআউট করে সেটা। লেগ প্রেস মেশিনে গ্লুটস এবং হ্যামস্ট্রিংয়ের ওয়ার্কআউট করতে গেলে আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক ওয়ার্কআউট করা যায়, অনেকভাবে করা যায়। গ্লুটস এবং হ্যামস্ট্রিংয়ে যদি আপনার মানে প্রধান টার্গেট থাকে তাহলে পাটা একটু উপরে রাখবেন, আর যেখানে দাগ দেওয়া আছে দাগ বরাবর পাটা রাখবেন। এই হচ্ছে পা একটু উঁচু করে রাখবেন, লক সরাবেন, পাটা এদিকে এসে আসার পরে একটু ওয়াইড হয়ে যাবে। এই যে এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে পা কখনোই এরকম সোজা করবেন না। এরকম সোজা করলে আপনার হাড়ে লাগতে পারে, এদিকে খেয়াল রাখবেন। তো আমরা প্রথম থেকে আরেকটু দেখি। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে ওয়েট নিলাম, এখানে কোমর শক্ত, পা উঁচুতে রাখলাম, আনলক, এখানে গ্রিপ ধরলাম, প্রেস। যতটুকু নিচে নেওয়া যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে আপনার হ্যামস্ট্রিং এবং গ্লুটসে ভালো হিট করবে। প্রেস। ধন্যবাদ বন্ধুরা। এতক্ষণ আমরা দেখলাম লেগ প্রেস মেশিনে কীভাবে গ্লুটস এবং হ্যামস্ট্রিংয়ের ওয়ার্কআউট করে।
তো বন্ধুরা এখন আমরা গ্লুটস আর হ্যামস্ট্রিংয়ের যে ওয়ার্কআউটটা দেখবো সেটা হচ্ছে আরডিএল, রোমানিয়ান ডেডলিফট। এটা আপনি বারবেল দিয়েও পারবেন, ডাম্বেল দিয়েও পারবেন। ডাম্বেল দিয়ে কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনার প্রয়োজন মতো আপনি ডাম্বেল নেবেন, এভাবে রেখে জাস্ট একবার মেপে নেবেন জায়গা, ডাম্বেলটা সামনে থাকবে, তারপর এভাবে আস্তে আস্তে পিছনে যাবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, মাজাটা যাতে এভাবে না থাকে। এভাবে থাকলে আপনার কোমরে বা মাজা ইনজুরি হয়ে যাবেন। এটা থাকবে হচ্ছে এভাবে। দেখুন আমি গ্লুটসটা কিন্তু এখন সোজা, হ্যাঁ গ্লুটস এখন সোজা, কিন্তু আস্তে আস্তে গ্লুটস এরকম পেছনে যাবে, আমার ওয়েটটা আমি সামনে যাব। এই দেখেন এখানে কিন্তু একেবারে গ্লুটস পেছনে। এই 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 এ হচ্ছে রোমানিয়ান ডেডলিফট। আরেকবার দেখব প্রথম থেকে কীভাবে পারফর্মটা। হ্যাঁ, ওয়েট তুললাম, পা মোটামুটি একটু ওয়েট করলাম, ডাম্বেল সামনে, এই ডাম্বেল নিচে যাবে ওয়েট, আর আমার গ্লুটস পেছনে চলে যাবে, গ্লুটস পেছনে চলে যাবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই পশ্চারটা দেখতে হবে। পশ্চারটা কোনোভাবেই এরকম করা যাবে না, পশ্চারটা এরকম ভাঙা থাকতে হবে। এই এই যাবে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম রোমানিয়ান ডেডলিফট, সংক্ষেপে আমরা যেটা বলি আরডিএল। তো বন্ধুরা এখন আমরা যে ওয়ার্কআউটটা দেখবো সেটা হচ্ছে মোস্ট পপুলার, প্রত্যেকেই খুব পছন্দ করে ওয়ার্কআউটটা, সেটা হচ্ছে হিপ থ্রাস্ট। আমরা দেখি ওয়ার্কআউটটা কীভাবে করে। হ্যাঁ, অনেকে ফোম ব্যবহার করে, আপনার যদি ফোম ইজি হয় আপনি ফোম ব্যবহার করবেন অবশ্যই। এখানে পাটা যেটা দেখতে হবে, পাটা এটা থাকবে সমান। হ্যাঁ, এই এই এখানে যে বিষয়গুলো লক্ষণীয় সেটা হচ্ছে কখনোই ইগো লিফটিং করবেন না, কারণ খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং সেন্সিটিভ ওয়ার্কআউট। আমি প্রথমটা আরেকটু দেখাই। হ্যাঁ, বসলেন, আপনারা যদি এটা বেঞ্চ এরকম নিলে ভালো হয় এরকম নেবেন, অথবা যদি সোজা যে ফ্ল্যাট বেঞ্চগুলো আছে ওগুলো নিলে ভালো হয় তো ওগুলো নেবেন। ঠিক আছে, তারপর এই দাগটা থাকবে একবার মাঝখানে, লোয়ার বেলিতে থাকবে। ঠিক আছে, তারপর আনার পরে এই হচ্ছে প্রেস করার পরে উপরে চেষ্টা করবেন ন্যানো সেকেন্ড বা 1 সেকেন্ড হোল্ড করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আমরা দেখলাম হিপ থ্রাস্ট ওয়ার্কআউটটা কীভাবে করে গ্লুটসের জন্য। হ্যালো বন্ধুরা, লেগস ওয়ার্কআউটের সর্বশেষ যে ওয়ার্কআউটটা দেখবো আমরা তো এখন করছি যেহেতু গ্লুটস, হ্যামস্ট্রিং, কাফ অর্থাৎ ব্যাক পার্টের যে ওয়ার্কআউটগুলো, শেষ যে ওয়ার্কআউটটা দেখবো সেটা হচ্ছে কাফ রেইজেস। কাফ রেইজ যেহেতু আমাদের ভিডিওগুলো বিগিনারদের জন্য, ওয়েট ছাড়া কীভাবে আপনি ঘরে বসে ওয়ার্কআউটটা করতে পারবেন সেটা এখন দেখাবো। ওয়েট ছাড়া যেভাবে আপনি কাফ রেজ ওয়ার্কআউটটা করবেন সেটা হচ্ছে আপনি দেয়ালের সাপোর্টও নিতে পারবেন, যে কোনো একটা জিনিস ধরেও সাপোর্ট নিতে পারবেন। জাস্ট আমি দেয়ালটা দেখাচ্ছি। দেয়াল সাপোর্ট নেবেন, পাগুলো একটু সোজা রাখবেন, তারপরে এইভাবে টোর সাপোর্টে আপনি উপরে উঠবেন। এই আপনি দেখেন এইভাবে, এখানে আমি যখন সোজা ওয়ার্কআউট যখন করছি না তখন এভাবে থাকছে, আর যখন আমি ওয়ার্কআউটটা করছি তখন আমার কিন্তু এখানে হিট করছে কাজটা, ওয়ার্কআউটটা। প্রথমে তার একটু দেখি। হ্যাঁ, জাস্ট আমি দেয়ালের সাপোর্ট নিলাম, পাটা সোজা করে দাঁড়ালাম, ক্লোজ করে, তারপর টোর সাহায্যে উপরে উঠলাম। আরেকটা কথা বলে রাখি, আপনাদের যাদের ডায়াবেটিস আছে বা ডায়াবেটিসের পেশেন্ট যারা বা রোগী যারা, তারা আপনারা খাবারের পরে এই ওয়ার্কআউটটা করতে পারেন। এই ওয়ার্কআউটটা করলে আপনার সুগার লেভেল খুব তাড়াতাড়ি নর্মালে চলে আসে। আর জিমে যারা ওয়ার্কআউটটা করবেন তারা তো করবেনই। আর এই বডি পার্টটাকে আমরা খুবই কম প্রাধান্য দেওয়া হয়, বডি পার্টটাকে প্রাধান্য দিবেন, কারণ কাফকে বলা হয় দ্বিতীয় হার্ট, এখান থেকে রক্ত পাম্প করে উপর দিকে যায়। ধন্যবাদ বন্ধুরা, আমরা তাহলে দেখলাম কিভাবে ওয়েট ছাড়া কাফ রেজেস ওয়ার্কআউটটা করে। থ্যাংক ইউ।